ঘড়িতে যখন বেজে ওঠে রাত 2:47, ঠিক তখন চারটি অত্যাধুনিক USB-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান শব্দহীনভাবে প্রবেশ করে ইরানের আকাশসীমায়। তাদের এই ভয়ানক হামলার উদ্দেশ্য ছিল ভীষণ পরিষ্কার, আর তা হল ইরানের দুর্গম পাহাড়ে লুকিয়ে থাকা ব্যালিস্টিক মিসাইলের শক্তিশালী গুহাগুলো বিনাশ করে দেওয়া। তবে মার্কিনীরা বিন্দুমাত্র বুঝতে পারেনি যে ইরানের পবিত্র ভূমি তাদের জন্য ঠিক কতটা ভয়ানক ফাঁদ হয়ে দাঁড়াবে। আমেরিকার পাইলটরা যখন আকাশে নিজেদের ধরাছোঁয়ার বাইরে ভেবে ইরানিদের সাথে টক্কর দিতেছিল, ঠিক তখনই ঘটে এক অভাবনীয় ঘটনা। B-2 বোমারু বিমানের রাডারে ভেসে ওঠে দুটি ইরানি MiG-29 যুদ্ধবিমান, যা তাবরিজ বিমানঘাঁটি থেকে প্রবল বেগে ছুটে আসছিল। মার্কিনীদের একটি B-2 বিমানের মূল্য $1 বিলিয়ন, আর তাকে পাহারা দিতে সাথে ছিল বিশ্বের সবচেয়ে ভয়ানক F-22 র্যাপ্টর। তবে ইরানের অকুতভয় পাইলটরা তাদের দেখে চুল পরিমাণও ভীত হয়নি। স্বদেশভূমি বাঁচাতে তারা আক্ষরিক অর্থে মৃত্যুর মুখোমুখি বুক চিতিয়ে উড়ে আসে। এরপর আকাশে যা ঘটল তা যে কোনো হলিউড মুভিকেও হার মানিয়ে দিবে। ইরানি পাইলটরা বেশ ভালো করেই বুঝতে পেরেছিল যে মার্কিনীদের প্রযুক্তির সাথে খোলা গগনে সরাসরি যুদ্ধ করা কঠিন, তাই তারা দারুণ এক কৌশলের আশ্রয় নিল। তারা পাহাড়ের পেছনে লুকিয়ে মার্কিন F-22 এর রাডারকে বারবার ধোঁকা দিতে আরম্ভ করল। মার্কিনীদের মারা কোটি টাকার মিসাইলগুলো লক্ষ্য হারিয়ে শুধু পাহাড়ের গায়েই ভেঙে পড়ল। তবে এরা ইরানি বিমানগুলো টিকিও ছুঁতে পারেনি। এই প্রবল চোর পুলিশ খেলায় মার্কিনীরা রীতিমতো ভীত হয়ে পড়েছিল। আকাশে যখন এই রুদ্ধশ্বাস পরিস্থিতি, ঠিক তখন ভূমিতে অপেক্ষা করতেছিল ইরানের অসীম সাহসী প্রযুক্তি। ইস্পাহানের কাছে তখনই চালু করা হয় ইরানের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত নতুন এক শক্তিশালী রাডার SA-65। জানলে অবাক হবেন, পশ্চিমা অবরোধের মাঝেও ইরানি ইঞ্জিনিয়াররা এই রাডারগুলো বানিয়েছে। এই রাডার সরাসরি একটি মার্কিন B-2 বোমারু ফাইটারকে লক করে ফেলতে পারে। ঠিক ওই সময়ে মার্কিনীদের বুকে যে কি পরিমাণ কাঁপুনি ধরে গিয়েছিল তা হয়তো তারা কোনোদিনও ভুলতে পারবে না। নিজেদের কোটি টাকার বোমারু ফাইটারকে পতনের হাত থেকে রুখতে মার্কিনীরা তখন বড্ড মরিয়া হয়ে ওঠে। তারা নিরুপায় হয়ে তাদের F-35 এবং গ্রাউলার ফাইটার থেকে জ্যামিং সিগন্যাল ছুটতে আরম্ভ করে। পাশাপাশি এরা গ্রাউলার থেকে AGM-88 নামের মিসাইল ছোড়ে। একবার ভাবুন, ইরানের মাত্র একটি রাডার সিস্টেমের হাত থেকে বাঁচতে তাদের এতগুলো অত্যাধুনিক বিমান এবং মিসাইলের সাহায্য নিতে হয়েছিল। এটাই প্রমাণ করে প্রযুক্তিগত দিক দিয়ে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী। এই পরম উত্তেজনার মাঝেই পটভূমিতে হঠাৎই ঢুকে পড়ে ইসরায়েলি যুদ্ধবিমান। এরা অন্ধকারে লুকিয়ে থাকা ইরানের শাহাব-3 ব্যালিস্টিক মিসাইলের একটি ট্রাক কনভয়কে লক্ষ্য করে। ইসরায়েল খুব ভালো করেই বুঝতে পারে যে এই মিসাইলগুলো তাদের নগরীর জন্য কতটা ভয়ানক হতে পারে। ভয়ে এরা এতটাই পাগলপ্রায় ছিল যে মার্কিনীদের কোনো বিধির পরোয়া না করেই এরা মরিয়া হয়ে আক্রমণ করে বসে। শেষমেশ বহু কাঠখড় পুড়িয়ে মার্কিনীরা ইরানিদের ভয়ে ভয়ানক GBU-31 বোমাগুলো গুহায় ঢোকার প্রবেশ মুখে ফেলতে সক্ষম হয়। প্রবল বিস্ফোরণে পাহাড়ের পাথর ধসিয়ে গুহার দ্বারগুলো বন্ধ হয়ে যায় ঠিকই, কিন্তু অবাক করার বিষয় হলো ইরানের আন্ডারগ্রাউন্ড বেসগুলো এতটাই শক্তিশালী ছিল যে ওগুলো সরাসরি ধ্বংস করা প্রায় দুষ্কর ছিল। বোমাগুলো শুধু পাথর ধসিয়ে গুহার দ্বারই বন্ধ করতে পেরেছিল, যা ইরানের অভাবনীয় ইঞ্জিনিয়ারিংয়ের এক জীবন্ত প্রমাণ। ওদিকে কুরগু নামের এলাকার গুহা থেকে ইরান তখনও বাদলের মতো ব্যালিস্টিক মিসাইল ছুড়ে যাচ্ছিল।